জাতীয় নির্বাচনকে সামনে রেখে আগামী 22 জানুয়ারি সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। দলীয় সূত্রে জানা যায়, এই দিন থেকেই দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সরাসরি নির্বাচনী কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এই কর্মসূচির প্রস্তুতি হিসাবে তারেক রহমান নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ ও সোনারগাঁও এবং 2500 উপজেলায় পথসভা করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা সিলেটে মহাসড়কের পাশে 3টি নির্ধারিত স্থানে এসব পথসভা অনুষ্ঠিত হবে। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি ছাড়াও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো মাঠে নেমেছে। নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা গিয়েছে। শুরু হয়েছে প্রস্তুতি সভা ও সাংগঠনিক তৎপরতা। 2500 উপজেলার নারায়ণগঞ্জ 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীদের নিয়ে ব্যাপক জনসংযোগ চালানো হচ্ছে। পথসভার সর্বোচ্চ জনসমাগমে নিশ্চিন্ত করাই এই প্রস্তুতি মোট লক্ষ্য। জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এবং আসনের প্রার্থীরা যৌথভাবে ধারাবাহিক প্রস্তুতি সভা করছেন। এইসব সভায় জনসংযোগ কৌশল, সাংগঠনিক দায়িত্ব বন্টন এবং কর্মসূচি বাস্তবায়নের দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। দলীয় নেতারা মনে করছেন, তারেক রহমানের এই পথসভাগুলো নারায়ণগঞ্জের বিএনপি নির্বাচনী কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে। পথে দৃঢ় কণ্ঠ, ন্যায়ের ভাষায় অটল মন্ত্র, তারুণ্যের স্বপ্ন, সাহসী গান, তোমার হাতে আগামীর গান। এই শহর জানে লড়াইয়ের মানে, ভরসা রাখে নেতৃত্বের টানে। স্বাগতম স্বাগতম তারেক রহমান, নারায়ণগঞ্জ আজ গর্বে মহানা। শুভেচ্ছা ভরা লাখো প্রায়, আগামীর বাংলাদেশ তোমারই আহ্বান। একটা আশা অগ্রযাত্রা, বাংলাদেশ এগিয়ে যাক এই প্রতিটা।